বসন্তের আগমনীতে সবাইকে জানাই শুভ বসন্ত। এই বসন্তে আমাদের বসন্ত বরণ অনুষ্ঠান হবে না তা কখনো হয়, আর পিকনিক তো আছেই সাথে। পিকনিক, বসন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান, এত তো ফুলের সমারোহ, সব কিছু মিলে থাকছে আজকে আমার এই ভিডিওটি। তো সকলকে ওয়েলকাম করছি আমার ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো চলেন বসন্তের আগমনীর একটা গান দিয়ে শুরু হোক। গানটি নিশ্চয়ই ভালো লেগেছে, আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো ম্যাডাম নাচে গানে সব কিছুতেই পারদর্শী। ম্যাডামের মন মানসিকতা সব কিছু সত্যি অনেক বেশি ভালো। ম্যাডামকে পার্সোনালি অনেক বেশি ভালোবাসি। তো ম্যাডামের নাচ গানও আমার অনেক বেশি পছন্দের। আপনারা ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন, অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি একটু বড় হয়ে গেছে। ভিডিওতে লাস্টের দিকে আছে খাওয়া দাওয়ার পর্ব এবং ফুলবাগানে ঘোরাফেরা, সবটাই ভালো লাগবে আপনাদের। সময় জানার গান শুনছিলেন, উনি হচ্ছেন মিতালি দিদি। মিতালি দিদির নাম আমি আগে জানতাম না, এই অনুষ্ঠানে গিয়ে অন্য কারো কাছ থেকে আমি শুনেছি। তো মিতালি দিদি সত্যি অনেক বেশি ভালো গান গায়। আমি ফার্স্ট কালীবাড়ি থেকে ওনার গান শুনেছিলাম। কালী পূজার অনুষ্ঠানে শ্যামা সঙ্গীত গিয়েছিল, এত ভালো গান গিয়েছিল, সত্যি ভালো লেগেছিল। ওই দিনকেই ওনাকে আমি চিনে রেখেছি। তো আজকে দ্বিতীয় দিন ওনার গান শুনেছি, অনেক ভালো লেগেছে। তো ওখানে আমরা গান শুনতে শুনতে কিছুটা সময় মনে হয়েছিল একটু হেঁটে আসি। তো হাঁটতে এসে এখানে যেখান দিয়ে হাঁটছি, এই দৃশ্যটাতে যে এত ভালো লেগেছে, সত্যি মানে নয়ন জুড়িয়ে যায়। তোমাদের একটু দেখাই, চলো। সরি তুমি করে বলে ফেললাম, চলেন দেখি। এটা আসলে দেখেন কতটা সুন্দর ভিউটা, অনেক ভালো লেগেছে আমার। এখানে এসে আমাদের মনে হয়েছিল যে আসলে আমরা সত্যি পিকনিকেই এসেছি, অনেক দূরে কোথাও এসেছি। এই গোপালগঞ্জের ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশ আছে, এটা কিন্তু আমরা আদৌ জানি না। আমরা না, জাস্ট আমি জানি না আর কি। আমার আসলে এই প্রথমই আমি এখানে ঢুকেছি। এটা হচ্ছে সার্কিট হাউসের ভিতরে। এখানে অনেক বেশি সুন্দর, ফুল গাছগুলি এত সতেজ ছিল যে এখানে আমাদের মনে হয়েছিল যে একদম পিকনিক স্পটসে চলে আসছি। আমরা যে গোপালগঞ্জের ভিতরেই আছি, এটা আমাদের কাছে একটু মনে হয়নি। দিদির কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো এখন বলবো যে মায়ের ভালোবাসা তো অনেক পেয়েছি, এখন মেয়েদের ভালোবাসা পাচ্ছি। তো আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ঐশী। তো ঐশী বলেছিল, মা আমি তোমাকে আজকে সাজিয়ে দিই। তো ওই আমাকে সাজিয়ে দিয়েছিল, জানি না আমাকে কেমন লাগছে দেখতে। তো যাই হোক, তো সম্পার কাছ থেকে আমরা সানগ্লাস নিয়েছিলাম ধার হিসেবে ফটো তোলার জন্য। অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি এখানে দৃশ্যগুলো এত ভালো, তোমাদের সাথে ফটো কিছু অ্যাড করে দিচ্ছি। আর এই তো আমরা চলে আসছি, ওখান থেকে ঘুরে ফিরে চলে আসছি আবার আমাদের সেই বসন্ত বরণের উৎসব অনুষ্ঠানে। তো এখানে এসে দেখলাম যে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আরও কিছু গান হচ্ছে, যারা মিউজিশিয়ান ছিলেন এনাদের গান। বিপ্লব ভাইয়ের গানগুলো এত ভালো ছিল যে আমরা একটার পরে একটা শুধু ওয়ান মোর বলেই গিয়েছিলাম। তো চলেন স্যারের একটু কণ্ঠ শুনি। এই পর্যায়ে আমাদের শেষ করতে যাচ্ছি। কয়েকজনকে আমি একটু সহযোগিতা চাচ্ছি সবার কাছে। আমরা একটা দিন খুবই আনন্দ করলাম, আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আশা করি আগামী বছর এর আমাদের শিক্ষক মণ্ডলী যারা বিশেষ করে পারফরমেন্স করেছেন, এক কথা অসাধারণ পারফরমেন্স করেছেন। শেষ মুহূর্তে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছিল ওই স্যারটা। আমি তো ভেবেছিলাম প্রথম পুরস্কারটা আমিই পাবো, কিন্তু এতই হতবাগা ছিলাম যে প্রথম পুরস্কার পাওয়া হলো না। চলেন খাবারের রিভিউটা দিয়ে দিই। তো খাবার ছিল কাচ্চি বিরিয়ানি, একটা ছিল মাটন, আর একটা ছিল হচ্ছে চিকেন। তো মাটনটা খেতে বেশ ভালো লেগেছিল, চিকেনটা অনেক বেশি ভালো ছিল। সাথে ছিল একটা মিষ্টি আর এক বোতল জল, আর হচ্ছে একটা 7 আপ।
তো খাবারটা প্যাকেজিং করা ছিল, এই জন্য সমস্যা হয়ে গিয়েছিল। খাবারটা বাসায় নিয়ে আসছি, তো বাসায় মিলে আমরা 4 জনেই খেয়েছিলাম, কিন্তু 4 জনে খাওয়ার মতো নয়, এটা একজনের জন্য বরাদ্দ ছিল। তো খাবার যতটুকুন খেয়েছিলাম যাই হোক তৃপ্তি মতনই খেয়েছি। আর এই মিষ্টিটার বর্ণনা আমি না দিলেই পারবো না। তো মিষ্টিটা আমার কাছে মনে হয়েছিল কখনো ছানার মতন লাগতেছে, কখনো দইয়ের মতন লাগতেছে, কখনো নোনতা লাগছিল, আবার কখনো চিনির সন্দেহ। যাই হোক সব মিলে অনেক বেশি মজা করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।